কেমন আছেন? এই ছোট প্রশ্নটার উত্তর দিতে আমাদের সময় লাগে ১ সেকেন্ডেরও কম। উত্তরটা সবারই মুখস্থ, ভালো আছি। কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা সম্ভবত এই দুটি শব্দই। আমরা আসলে ভালো নেই। আমরা কেবল ভালো থাকার এক দুর্দান্ত অভিনয় করে যাচ্ছি। আমাদের জীবনটা এখন হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার চকচকে টাইমলাইনের মতো। সেখানে আমাদের প্রোফাইল পিকচারে চওড়া হাসি, স্ট্যাটাসে পজিটিভ ভাইব আর চেক ইনে দামি রেস্তোরাঁ। ফিল্টার দিয়ে আমরা মুখের দাগ ঢাকতে পারি ঠিকই, কিন্তু মনের দাগ, তা ঢাকার ফিল্টার আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি। বলতে গেলে আমরা সবাই এখন এক প্রকার অস্কার জয়ী অভিনেতা। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমরা একটা অদৃশ্য মুখোশ পরে নেই। সারাদিন অফিসে, ক্লাসে বা আড্ডায় আমরা হাসছি, জোকস বলছি, অন্যকে সাহস যোগাচ্ছি বা মোটিভেশন দিচ্ছি। দেখে মনে হয় এই পৃথিবী নামক গ্রহটাতে আমাদের চেয়ে সুখী মানুষ আর দ্বিতীয়টি নেই। কিন্তু দিনের আলো নিভে গেলে, যখন ঘরের দরজাটা আমরা বন্ধ করি, তখন শুরু হয় আরেক গল্প। ওই হাসি খুশি মানুষটাই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ক্লান্ত চোখগুলোর দিকে তাকিয়ে থাকে। বালিশের নিচে চাপা থাকে কত না বলা কথা, কত ডিপ্রেশন, কত অনিশ্চয়তা আর কতই না হতাশার গল্প। যাকে সবাই দিনের আলোতে স্ট্রং ভাবে, সেও যে মাঝরাতে বাথরুমে শাওয়ার ছেড়ে কাঁদে যাতে কান্নার শব্দ কেউ শুনতেই না পায়, সে খবর কি কেউ রাখে? তাহলে কেন এই অভিনয়? কেন আমরা বলতে পারি না আমি ভালো নেই, আমার খুব কষ্ট হচ্ছে? কারণ আমরা ভয় পাই। আমরা ভাবি দুর্বলতা প্রকাশ করলে লোকে হাসবে, দুর্বল ভাববে অথবা করুণা করবে। তাই আমরা কষ্টটাকে গিলে ফেলি। কিন্তু প্রিয় শ্রোতা, অভিনয় করতে করতে কি আপনি সত্যি ক্লান্ত নন? সবসময় পারফেক্ট থাকার কি সত্যিই খুব দরকার? না, দরকার নেই। মাঝে মধ্যে ভেঙে পড়াটাও স্বাভাবিক। মানুষকে বুঝতে দিন আপনিও রক্তে মাংসের মানুষ, রোবট নন। প্লিজ, আজ অন্তত নিজের কাছে সৎ থাকুন। ভালো থাকার অভিনয় না করে সত্যি সত্যি ভালো থাকার উপায় খুঁজুন। কারণ দিন শেষে এই জীবনটা আপনার, আপনার আশেপাশের দর্শকদের নয়। ভালো থাকবেন।